আনারস এবং আনারসের উচ্ছিষ্টাংশ দিয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ। আনারসের রাজধানী হিসেবে পরিচিত ফিলিপাইনের দক্ষিণ কোটাবাতোর পোলোমোলকের কৃষি বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী বিপ্লব শুরু হয়েছে। প্রায় 16.5 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 203 কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে জার্মান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা আনারসের শক্ত ছাল ও পাতার মতো শক্ত তন্তুময় বর্জ্যকে সহজেই প্রক্রিয়াজাত করতে সক্ষম। এই প্রকল্পটি বর্তমানে আনারসের পরিত্যক্ত অংশ থেকে পরিবেশবান্ধব বিদ্যুৎ এবং উচ্চমানের জৈব সার উৎপাদন করছে। প্রতিদিন বাগান থেকে সংগ্রহিত টন টন বর্জ্য প্রথমে একটি বিশালাকার হপারে সংগ্রহ করা হয়, এরপর মিক্সিং পিটে সমজাতীয় মিশ্রণে রূপান্তরিত করা হয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এরপর অক্সিজেনবিহীন পরিবেশে অ্যানারোবিক ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অণুজীবের সাহায্যে এই বর্জ্য থেকে প্রচুর পরিমাণ মিথেন সমৃদ্ধ বায়োগ্যাস উৎপাদন করা হয়। এই বায়োগ্যাস জেনারেটর চালিয়ে বছরে প্রায় 50,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা ডোলের কারখানার চাহিদা মেটানোর পাশাপাশি বৈশ্বিক বাজারের অস্থিতিশীল তেলের দামের প্রভাব থেকেও রক্ষা করছে। এই প্রকল্পের সবচেয়ে বড় দিক হল উপজাত বায়োগ্যাস তৈরির পর অবশিষ্ট অংশ নাইট্রোজেন ও পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় তা জমিতে মাটির কন্ডিশনার বা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করছে এবং কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে। একসময় যে বর্জ্য অপসারণ করা ছিল কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ, আজ সেই বর্জ্যই ফিলিপাইনের কৃষি প্রযুক্তিতে এক নতুন অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সঠিক প্রযুক্তি এবং সদিচ্ছা থাকলে শিল্প বর্জ্যকেও সম্পদে রূপান্তর করা সম্ভব। এই প্রকল্প তার বাস্তব প্রমাণ। রিয়াদ হোসেন, কালবেলা।